আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, পবিত্র মাহে রমজান আমরা যে রোজা রাখতেছি, কিন্তু রোজা রাখার যে 6টি আদব রয়েছে, সেই 6টি আদবের মধ্যে 2 নম্বর আদব হলো জবানের হেফাজত করা। যদি জবানের হেফাজত আমরা না করতে পারি, তাহলে আমাদের রোজা সহিশুদ্ধ হবে না। রোজা রাখলাম, না খেয়ে থাকলাম, কিন্তু রোজার যে সব সেটা থেকে আমরা বঞ্চিত হব। এই জন্য মাহে রমজানে রোজা রেখে আমরা জবানের হেফাজত করব। গীবত, শিকায়াত, মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, একজনের দুর্নাম বদনাম আরেকজনের কাছে করা, এই সর্বপ্রকার জবানের গুনাহ থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। জবানের হেফাজত করতে হবে। কথাবার্তা বললে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, যে আমরা এই কথাটাতে বলছি, এটা আমার নেকি হবে না গুনাহ হবে। এখন গান বাজনা ইত্যাদি আমরা এই জবানের মাধ্যমে করে থাকি। এই জন্য জবানের হেফাজত করতে হবে। জবানের হেফাজত যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের রোজা পরিপূর্ণ শুদ্ধ হবে না। এই জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে জবানের হেফাজত করতে হবে। আমাদের আকাবের দিন, বুজুর্গানে দিন যারা ছিলেন, তেনারা মাহে রমজানে কথা বলতেন না, একবারেই কথা বলা থেকে বিরত থাকতেন। তাদের অন্তরে ভয় ছিল, আমি কোন কথা বলবো, কোনটা আমার ভুল হয়ে যাবে। সেজন্য কথা বলতে হলে তেনারা কাগজে লিখে লিখে কথা বলতেন। কারো কোনো প্রশ্নের জবাব, কেউ যদি প্রশ্ন করতেন, কাগজে লিখে দিতেন, আর তেনারা এই লেখার মাধ্যমে উত্তর দিতেন। এই জন্য বুজুর্গ হতে হলে, আল্লাহওয়ালা হতে হলে, আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে হলে জবানের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলটা করবো, আমরা জবানের হেফাজত করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।